আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ আমরা ঘুরে দেখব নওগাঁ জেলার ঐতিহাসিক দুবলহাটি রাজবাড়ি। সময়ের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা এই রাজবাড়ি শুধু একটি স্থাপনা নয়, এটি বাংলার জমিদারি ইতিহাসের এক গৌরবময় অধ্যায়। চলুন জেনে নেই সেই দুবলহাটি রাজবাড়ির অজানা ইতিহাস, ঐতিহ্য এবং নানা গল্প। বাংলাদেশের নওগাঁ জেলার দুবলহাটি ইউনিয়নে অবস্থিত এই রাজবাড়ি একসময় উত্তর বাংলার অন্যতম প্রভাবশালী জমিদার পরিবারের আবাস স্থল ছিল। শত শত বছর আগে এই এলাকা ছিল বিল, জলাভূমি ও বন জঙ্গলে পরিপূর্ণ। ইতিহাসবিদদের মতে প্রায় 800 বছরেরও বেশি আগে দুবলহাটি রাজবাড়ি জমিদার বাড়ি বংশের সূচনা হয়। যদিও বর্তমান রাজবাড়ির বেশিরভাগ স্থাপনা নির্মিত হয়েছে ঊনবিংশ শতকে। দুবলহাটি রাজবাড়ি রাজ পরিবারের নাম উচ্চারিত হলে যে ব্যক্তির কথা সবচেয়ে বেশি স্মরণ করা হয় তিনি হলেন রাজা হরনাথ রায় চৌধুরী। তিনি শুধু একজন জমিদারই নয়, তিনি ছিলেন একজন সমাজসেবক ও জনহিতৈষী ব্যক্তি। তার সময়ে জমিদারির ব্যাপক বিস্তার ঘটে এবং এলাকার শিক্ষা, যোগাযোগ ও জনকল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ব্রিটিশ আমলে রাজা হরনাথ রায় চৌধুরীর অবদানের স্বীকৃতি তাকে রাজা উপাধি প্রদান করা হয়। পরে তিনি রাজা বাহাদুর উপাধিও লাভ করেন। তিনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠাতা, রাস্তা নির্মাণ, দিঘি খনন এবং দরিদ্র মানুষের সহায়তায় গুরুত্বপূর্ণ অবদান রাখেন। এই রাজবাড়ির স্থাপত্য ছিল অত্যন্ত আকর্ষণীয়। বিশাল প্রবেশদ্বার, উঁচু স্তম্ভ, প্রশস্ত বারান্দা এবং নান্দনিক কারুকাজ দর্শনার্থীদের মুগ্ধ করত। রাজবাড়ির বিভিন্ন ভবনে ইউরোপীয় ও মুঘল স্থাপত্যের প্রভাব দেখা যায়। সেই সময়ে এমন রাজকীয় স্থাপনা খুবই কম দেখা যেত। রাজবাড়ির সামনে ছিল বিশাল খোলা প্রাঙ্গণ। বিভিন্ন অনুষ্ঠান, সভা এবং জমিদারির গুরুত্বপূর্ণ কার্যক্রম এখানে অনুষ্ঠিত হতো। জমিদারের অতিথি আপ্যায়নের জন্য ছিল আলাদা ভবন। এছাড়াও ছিল কাচারি ঘর, যেখানে প্রজাদের বিভিন্ন বিষয় নিয়ে বিচার ও প্রশাসনিক কাজ পরিচালিত হতো। একসময় দুবলহাটি রাজবাড়ি ছিল সাংস্কৃতিক কর্মকাণ্ডের কেন্দ্র। এখানে নাটক, সঙ্গীত অনুষ্ঠান এবং বিভিন্ন ধর্মীয় সামাজিক অনুষ্ঠান আয়োজন করা হতো। দূর দূরান্ত থেকে মানুষ এসব অনুষ্ঠান দেখতে আসতেন। তবে জমিদারের জীবন যেমন ঐশ্বর্যময় ছিল, তেমনি ছিল নানা চ্যালেঞ্জ। ব্রিটিশ শাসনামলে জমিদারি ব্যবস্থাপনার নানা পরিবর্তন এবং পরিবর্তিতে পাকিস্তান আমলে জমিদারি প্রথা বিলুপ্ত হওয়ার ফলে রাজ পরিবারের প্রভাব ধীরে ধীরে কমে আসে। 1950 সালে পূর্ব বাংলায় জমিদারি প্রথা বিলুপ্ত হওয়ার পর দুবলহাটি রাজ পরিবারের ক্ষমতা ও আর্থিক সামর্থ্য অনেকাংশে হ্রাস পায়। এরপরও রাজবাড়ির অনেক অংশ অবহেলায় পড়ে থাকে। সময়ের সঙ্গে সঙ্গে ভবনের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হতে শুরু করে। আজ আমরা যে ধ্বংসপ্রায় স্থাপনা দেখতে পাই, একসময় সেটি ছিল রাজকীয় জাঁকজমকের প্রতীক। ভাঙ্গা দেয়াল, পুরনো দরজা ও ধ্বংসপ্রাপ্ত ভবনের প্রতিটি ইট যেন অতীতের গল্প শোনায়। বর্তমানে দুবলহাটি রাজবাড়ি বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য হিসেবে বিবেচিত। দেশের বিভিন্ন স্থান থেকে
ঐতিহাস প্রেমী মানুষ এই রাজবাড়ি দেখতে আসেন। বিশেষ করে যারা বাংলার জমিদার ইতিহাস সম্পর্কে জানতে চান, তাদের কাছে এটি একটি আকর্ষণীয় স্থান। রাজবাড়ির চারপাশে এখনো রয়েছে প্রাচীন দিঘি, পুরনো বৃক্ষ এবং অতীতের নানা নিদর্শন। এসব দেখে সহজেই কল্পনা করা যায় একসময় এখানে কতটা জাঁকজমকপূর্ণ পরিবেশ ছিল। স্থানীয়দের মতে রাজবাড়িকে ঘিরে নানা লোককথা ও রহস্য প্রচলিত রয়েছে। অনেকেই বলেন এখানে এখনো ইতিহাসের নীরব স্থপতি অনুভব করা যায়, যদিও এসব গল্পের ঐতিহাসিক প্রমাণ নেই। তবুও এগুলো স্থানীয় সংস্কৃতির একটি অংশ হয়ে আছে। বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণের জন্য দুবলহাটি রাজবাড়ির মতো স্থাপনাগুলোর যথাযথ রক্ষণাবেক্ষণা অত্যন্ত জরুরি। কারণ এগুলো শুধু ইট পাথরের নির্মাণ নয়, এগুলো আমাদের অতীত, আমাদের সংস্কৃতি এবং আমাদের পরিচয়ের অংশ। বন্ধুরা, নওগাঁর ঐতিহাসিক দুবলহাটি রাজবাড়ি আমাদের স্মরণ করিয়ে দেয় এক হারিয়ে যাওয়া জমিদার যুগের কথা। সময়ের প্রভাবে অনেক কিছু পরিবর্তন হয়েছে, কিন্তু ইতিহাসের এই নিদর্শন এখনো দাঁড়িয়ে আছে, অতীতের গৌরবের সাক্ষী হয়ে। আপনি যদি কখনো নওগাঁ ভ্রমণে যান, তাহলে অবশ্যই একবার ঘুরে আসতে পারেন এই ঐতিহাসিক দুবলহাটি রাজবাড়ি থেকে। হয়তো ভব্য দেওয়ালের মাঝেও খুঁজে পাবেন শত বছরের ইতিহাসের স্থাপনদল। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আর ইতিহাসের ভিত্তিক আরো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।